আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। এসআইআরে বাংলায় বাদ পড়ছে প্রায় 12 লক্ষ নাম। এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানালো কমিশন মৃত ভোটারের প্রায় সংখ্যা 7 লক্ষ ছুঁই। এই তথ্যগুলো ইলেকশন কমিশন বিরোধের কাছ থেকে সংগ্রহ করে এমনই একটি রিপোর্ট দিলেন, যেখানে বলা হচ্ছে প্রায় 12 থেকে 13 লাখ মানুষের নাম বাদ যেতে পারে এসআইআরে, এবং যেটা মৃতর সংখ্যা প্রায় 7 লক্ষ মৃত ভোটার। এটা এখনও পর্যন্ত পাওয়া আপডেট, পরবর্তীতে এটা আরও বাড়বে, কারণ এসআইআর এখনও শেষ হয়নি, 4 ডিসেম্বর পর্যন্ত চলবে। তো এখানে আপনারা অনেকেই ভয় পাচ্ছেন আপনার নামটাও বাদ যাবেন না। তো দেখুন, বিষয়টা হচ্ছে আপনার যদি সমস্ত তথ্য ঠিকঠাক থাকে, আপনি যদি একজন সঠিক ভারতীয় হয়ে থাকেন, আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে, তাহলে কিন্তু আপনার নামটি বাদ যাবে না। তো কি বলা হয়েছে সেটা নিয়ে আমরা জানবো যে কাদের কাদের আসলে নামগুলো বাদ হচ্ছে। যাদের 2002 সালের ভোটার তালিকায় পরিবারের কোনো ব্যক্তির নাম নেই, বা তাদের কাছে এমন কোনো কাগজপত্র নেই যেটা প্রমাণ করে যে তিনি ভারতীয়, তিনি যদি ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হন, কমিশন সেই সমস্ত ব্যক্তিদের নাম কিন্তু কেটে দেবে, বা তারা কিন্তু এসআইআর থেকে বাদ পড়বেন। মৃত এবং অবৈধ ভোটার যারা আছে, যারা মারা গিয়েছেন বা অবৈধ ভোটার রয়েছেন, অন্যত্র চলে যাওয়া বা 2 জায়গায় নাম থাকা ব্যক্তিরাও বাদ পড়বেন। যারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছেন তারাও কিন্তু বাদ পড়বেন, বা যারা 2 জায়গায় নাম রয়েছে, অন্য একটা স্টেটে তার নাম রয়েছে, আবার পশ্চিমবঙ্গ নাম রয়েছে, এরকম ব্যক্তি হলেও তার কিন্তু নাম বাদ যাবে। বা 2টি বুথেই যদি তার নাম থাকে, 2-3টি বুথে একই ব্যক্তির নাম থাকে, সেই ব্যক্তিরও কিন্তু নাম বাদ পড়বে ভোটার লিস্ট থেকে, নতুন ভোটার লিস্ট থেকে। এছাড়াও বিশেষ করে বাংলাদেশ, মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারী অবৈধ ভোটার হিসেবে যারা চিহ্নিত হবেন, যারা প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারবেন না, যেগুলো ভারতীয় নাগরিকের প্রমাণ করে, এই সমস্ত যারা তথ্য বা ডকুমেন্টস দেখাতে পারবেন না, তাদেরকে কিন্তু নতুন ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে। এর বাইরে কিন্তু আপনাদের কাউকেই বাদ দেওয়া হবে না। এই যে একটা খবর আপনারা শুনতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত প্রায় 10 থেকে 12 লাখের নাম বাদ হতে চলছে, যেখানে প্রায় 7 লক্ষ ছুঁই হচ্ছে মৃত ভোটার। তো আপনাদের কিন্তু প্রত্যেকেরই নাম বাদ হবে না, বা আপনার যদি সেরকম কোনো ভুলভ্রান্তি না হয়ে থাকে ফর্মে, বা আপনার যদি লিস্টে নাম থাকে, আপনার সমস্ত ডকুমেন্টস কাগজপত্র থাকে, আপনার কিন্তু কখনোই নাম বাদ যাবে না। হ্যাঁ, আর নাম বাদ গেলেও পরবর্তীতে কিন্তু আপনার যদি সেরকম প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে, হিয়ারিংয়ে কিন্তু আপনাকে গিয়ে সেই ডকুমেন্টসগুলো দেখাতে হবে, তবেই কিন্তু পরবর্তীতে আরও যে নতুন ভোটার লিস্টটা আসে বা প্রকাশিত হবে, সেই ভোটার লিস্টে আপনার নামটা উঠে যাবে। এটা ভয়ের কিছু নেই। আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য ঘুরছে, এগুলো দেখে আতঙ্কিত হচ্ছেন, বিভ্রান্তি হচ্ছেন, তো সেরকম কিন্তু না। যাদের 2002 সালের লিস্টে নাম নেই, যারা অন্য দেশ থেকে অনুপ্রবেশকারী হিসেবে এসেছে, অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত হবেন, যারা একই ব্যক্তি 2টা বুথে ভোট দিচ্ছেন বা 2টি রাজ্যে ভোট দিচ্ছেন, এরকম ব্যক্তি হয়ে থাকলে সেক্ষেত্রে এই সমস্ত ব্যক্তির কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে, এর বাইরে কিন্তু কারো যাবে না। আশা করি বুঝতে পারছেন। এরকম আরও ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।